নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও আর কিছুদিনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রয়েছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবল চাপ বাড়িয়ে দিয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। আসলে গোটা রাজ্য জুড়ে বিজেপির পরিবর্তন যাত্রা কার্যত তৃণমূল কংগ্রেসের ভিতকে নাড়িয়ে দিচ্ছে। তার কারণ কি জানেন? অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত বলে রাখি আপনারা জানেন যে এসআইআর নিয়ে যেভাবে নামগুলো বাদ গেছে, মানে তৃণমূলে যে বেস ছিল, যে এত ভোটার, মৃত ভোটার বা ভুয়ো ভোটার বা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমানদের ভোট, যে ভোটগুলো তার ছিল বলে বিরোধীরা অভিযোগ করছে, সেই ভোটগুলোই নাকি বাদ হয়ে গেছে। এই যে নাম বাদ হয়ে যাওয়া এসআইআরে, তাতে কিন্তু ভয়ঙ্করভাবে চটে গেছেন মমতা ব্যানার্জি। তিনি চেয়েছিলেন একজনের নামও না বাদ যায়, মানে তার ইচ্ছে ছিল যে মৃত ভোটারের নামও যেন থাকে। যেগুলো দেখছিলাম আর কি আমরা, তার বিভিন্ন ভাইরাল ভিডিও আছে, দেখেছেন আপনারা। একজনের নাম বাদ দেওয়া যাবে না, মৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, তো কি যাবে? যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার নিজের ফেলা বা নিজের করা গর্তে নিজেই পড়েছেন। কেন বলছি জানেন? তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মনে আছে নিশ্চয়ই ভুয়ো ভোটার অভিযান করেছিল, ভুয়ো ভোটার ধরার জন্য বাড়িতে বাড়িতে তৃণমূল কর্মীদের পাঠিয়েছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে বহিরাগতরা এসে ভোট দিয়ে গিয়ে জিতিয়ে দিয়ে যাচ্ছে বিজেপিকে, তাই আমাদের অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে ভুয়ো ভোটারদের বের করতে হবে। আর যেই মুহূর্তে নির্বাচন কমিশন ওই একই কাজ করা শুরু করলো, যে ভুয়ো ভোটার, মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গেছেন গাড্ডায়। কারণ তিনি ভাবছেন যে সর্বনাশ করেছে, এ তো এবার সত্যি সত্যি নাম বাদ হয়ে যাবে। ভেবেছিলেন ভর্তি দেবেন, বিজেপির লোকেদের নাম কাটবেন, এ তো উল্টো হয়ে গেছে। কারণ তার যে পেটেন্ট ভোটার, মানে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমান, যাদের কথা আগে তিনি বলতেন যে অনুপ্রবেশকারীদের ভোটে সিপিএম জিতে থাকে, সেই অনুপ্রবেশকারীদের ভোটে এখন তৃণমূল জিতছে বলে সবাই অভিযোগ করেন। তো সেই পেটেন্ট ভোটাররা কিন্তু অলরেডি বাদ হয়ে যাচ্ছিল এবং গেছেও। প্রায় যা হিসাব চলছে তাতে মোটামুটি 65 লাখ বাদ, আরো 60 লাখ ধরুন, মানে 1,25,00,000-এর কাছাকাছি বলা হচ্ছে। সবাই বলছেন আর কি, হাওয়ায় চলছে যে প্রায় বাদ যাবে। তো এইরকম জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা কর্মসূচিও নিয়ে ফেলেছেন, মানে তার প্রচন্ড লেগেছে। কিন্তু তার মধ্যে মরার ওপর খাঁড়ার ঘা বলে না, তো সেই অবস্থায় গেছে বিজেপির এই পরিবর্তন যাত্রা। দেখুন, কোনো জায়গা থেকে রদ বেরিয়ে কোনো জায়গায় চলে যাবে, এটা দেখে অভ্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন এরকম একটা কিছু হবে। কিন্তু বিভিন্ন বিভাগ থেকে, বিভিন্ন জেলা থেকে যদি রদ বেরোনো শুরু করে এবং সেই রদ যদি যায় এক জায়গায়, সর্বনাশ হয়ে যাবে। এই যে রথযাত্রা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে উদ্বোধন হয়ে গেল এবং বিভিন্ন প্রান্ত থেকে রথ বেরোবে। আগামীকাল উলুবেড়িয়া পূর্ব বিধানসভার পানপুর মোড় থেকে বেরিয়ে শ্যামপুর হয়ে গিয়ে লুন্টিয়া হয়ে বাগনান হয়ে গিয়ে আবারও সেই বিজেপির পার্টি অফিস মনসাতলা এসে সেখান থেকে ফিরে যাবে। যাই হোক, এই কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল সকাল 9টায়। এখানে নাকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি স্টার প্রচারক মিঠুন চক্রবর্তীও থাকছেন সকাল 9টায় উলুবেড়িয়া পানপুর মোড়ে। এই যে পরিবর্তন যাত্রা, যে পরিবর্তন রথ বেরিয়েছে, এই রথ যেখানে যেখানে যাবে সেখানে সেখানে মানুষ কিন্তু উৎসাহিত হবে। আপনারা জানেন হাওড়া গ্রামীণ জেলার আমতায় জোয়ারগড়িতে সেখানে একটি জনসভা হয়েছিল এবং সেখানে রাজনাথ সিং এসেছিলেন। তো সেখানে রাজনাথ সিং যখন এসেছিলেন, এখন শ্রমিক ভট্টাচার্য ছিলেন, সেখানে মানুষের যে উন্মাদনা আমি দেখে এসেছি, যেখানে মহিলাদের মধ্যে যে উৎসাহ ছিল, সেগুলো কিন্তু চোখে পড়ার মতো। আত্মবলিদান শ্যামাপ্রসাদ মুখার্জির কোনোদিন বিফলে যাবে না। আমরা 370 ধারা बातिल করে দেখিয়ে দিয়েছি। फिलहाल ये प्रारंभ हुआ है तो हमारे प्रधानमंत्री मोदी जी के रहते हुए यह प्रारंभ हुआ है, इसके पहले कभी नहीं हुआ है। बहनों भाइयों, ये बहादुरों की धरती है, मैं जानता हूं। यह क्रांतिकारियों की धरती है, यह नेताजी सुभाष चंद्र बोस की धरती है, जिन्होंने कहा था तुम मुझे खून दो, मैं तुझे आजादी दूंगा। यह बंगाल की धरती कोई ऐसी वैसी धरती नहीं है। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी इसी बंगाल की मां की कोख से पैदा हुए थे, बंगाल की धरती पर पैदा हुए थे। उन्होंने कहा था इस देश में 2 विधान, 2 निशान और 2 प्रधान नहीं चलेंगे बहनों भाइयों। और उन्होंने जो उस समय नारा दिया था, वह नारा ही नहीं था, वह एक संकल्प था जिसको पूरा करने का काम यदि किसी ने किया है तो मोदी जी के नेतृत्व की हमारी दिल्ली सरकार ने किया है। बहनों भाइयों, अब इस देश में 2 विधान, 2 प्रधान, 2 निशान नहीं चलेंगे,
बल्कि एक प्रधान होगा, एक निशान होगा और एक विधान होगा। कटमनीय माता की আজকে আমাদের হাওড়া হুগলি বিভাগের পরিবর্তন যাত্রার যে রথ আমাদের এখানে এসছে তার সাংকেতিক উদ্বোধন মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী, রাজ্য সভাপতি, রাজ্যের নেতৃত্ব। প্রত্যেকটা জায়গায় আপনি দেখুন, যেখানে যেখানে পরিবর্তন যাত্রা বেরোচ্ছে সেখানে ব্যাপক সংখ্যার মানুষ বেরোচ্ছে এবং ব্যাপক লোক কিন্তু এই পরিবর্তন যাত্রার যে উদ্বোধন হচ্ছে সেই উদ্বোধন অনুষ্ঠানেই পৌঁছে যাচ্ছে। এইবার এই পরিবর্তন যাত্রার প্রত্যেকটা জায়গায় জায়গায় যাবে এবং সেখানে স্বাগত ভাষণ হবে এবং সেখানে স্বাগত জানানো হবে। বেশ কিছু জায়গায় টকিং পয়েন্ট, মানে ওখানে বক্তব্য ছোট ছোট রাখা হবে, সেই সমস্ত ব্যবস্থা করা হয়েছে এবং কিছু কিছু জায়গায় জনসভা হবে। অর্থাৎ ব্যাপকভাবে প্রচার। গোটা এই রথটা বা পরিবর্তন যাত্রা যে রথটা গাড়িটা আছে সেটা কিন্তু প্রত্যেকটা বিধানসভাকে টাচ করতে 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 যাচ্ছে। ফলত বিজেপির এই যে রাস্তায় থাকা, যেভাবে আন্দোলনে থাকা, যেভাবে মানুষের পাশে থাকছে বিজেপি, এটা কিন্তু আরো বেশি মানুষকে প্রভাবিত করবে। ভোটের আগে একটা কথাই ছিল যে বিজেপিকে দেখতে পাওয়া যায় না, কিন্তু 2025 থেকে বিজেপিকে কিন্তু আমরা দেখছি লাগাতার মাটিতে আছে। আর শুভেন্দু অধিকারী কিন্তু ক্রমাগত 2021-এর পর থেকে লড়াই লড়ে গেছেন। বিজেপির প্রতিটা কর্মী যারা 2021-এ প্রবল মার খেয়ে সবকিছু হারিয়ে, বাড়ির ঘরে লোকেদের হারিয়ে, সম্পত্তি হারিয়ে, দোকান ফোকান ভেঙে, বাড়িঘর ভেঙে সব কিছু তছনছ করে দিয়েছিল তৃণমূলের হারমাদরা, তারপরেও তারা যখন রাস্তায় ছিল এটা মানুষ দেখছিল এবং তার সঙ্গে সঙ্গে বিরোধী দলনেতার লাগাতার সংগ্রাম এবং প্রতিটা ক্ষেত্রে দুর্নীতিকে সামনে নিয়ে আসা, এইগুলো সব মানুষ দেখেছে এবং মানুষ আজকে কি বলবো অতিষ্ঠ হয়ে গেছে তৃণমূলের জ্বালায়। তো তারা চাইছে পরিত্রাণ পেতে এবং তখন যখন এই পরিবর্তন যাত্রা রথ চারিদিক দিয়ে ঘুরবে তখন কিন্তু মানুষকে আরো বেশি প্রভাবিত করবে এবং বিভিন্ন জায়গায় স্বাগত অনুষ্ঠান হবে এবং সেখানে বক্তব্য রাখা, সব কিছু কিন্তু প্রত্যেকটা জায়গাকে প্রভাবিত করবে এবং চারিদিক এখন গেরুয়াময় হয়ে যাচ্ছে। ফলত তৃণমূল কিন্তু বিপাকে পড়ে গেছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হাজার চেষ্টা করে, এক তো তার যে সমস্ত পেটেন্ট ভোটার সেগুলো চলে যাচ্ছে যেটা অভিযোগ, এবং তার সঙ্গে সঙ্গে যে আর যে বাকি ভোটাররা ছিল তাদেরও মনের মধ্যে এখন দৃঢ় সংকল্প তারা নিয়ে নিয়েছে যে যেভাবেই হোক পরিবর্তন করতে হবে। কারণ লক্ষ্মীর ভাণ্ডারে যে মানে কি বলবো খুঁড়োর কল ঝুলিয়ে দেওয়ার মতো ব্যাপার ছিল সেটাও কিন্তু কার্যত আর নিচ্ছে না বাংলার মহিলারা, কারণ তারাও জানে যে এই লক্ষ্মীর ভাণ্ডার নামটা চেঞ্জ হবে, অন্নপূর্ণার ভাণ্ডার আসবে এবং 3000 টাকা করে পাওয়া যাবে। তাই সেদিকে মানুষের নজর আছে এবং তার সঙ্গে সঙ্গে নজর আছে যে বেকার ভাতা দিয়ে যেগুলো করতে চাইছে এবং এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে যা করে রাজ্যটাকে যা করে ফেলেছে সেখানে দাঁড়িয়ে এই রাজ্যের কোনো ভবিষ্যৎ নেই। তাই ভবিষ্যৎকে সুরক্ষিত করতে হবে এবং তার জন্য পরিবর্তন আনতে হবে। আর মহিলাদের উপর অত্যাচার এই তো বোধহয় 2 দিনও হয়নি, একটা ভিডিও দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, গোবরডাঙ্গার কেস। ওই লোকটিকে দেখে মনে হচ্ছিল, প্রথমে দেখেই মনে হচ্ছিল ঠাটিয়ে চড় মারা উচিত। যাই হোক, সেখানকার মানুষ হয়তো তাকে ভালো রকম করে বুঝিয়েছে এবং তারপরে বুঝিয়ে নিয়ে তাকে থানায়ও দেওয়া হয়েছে, থানা তাকে ধরেছে। এটা একটা দিক ভালো, তেমনি আরেকটা দিক হচ্ছে ওই অধ্যত্ত পায় একটাই কারণে, তার কারণ জানে পুলিশ আমার কি করবে, ল্যাঙ্গুয়েজগুলো এগুলো ছিল, পুলিশ আমার কি করবে, আরো খারাপ খারাপ কথা ছিল। তো এই টাইপের লোকেরা বুঝিয়ে দিচ্ছে যে বাংলার বুকে মহিলাদের অবস্থা আজকে কি। ওই মেয়েটি প্রতিবাদ করতে পেরেছিল, ভিডিও করতে পেরেছিল, তাই আজকে এত কিছু জানতে পারলাম। যদি না করতো জানতেই পারতাম না। এরকম কত ঘটনা ঘটে যায়, কত এরকম উচ্চ মার্কার দাদা রয়েছে যারা গলির কুকুরের চেয়েও বেহাদ্য। তো
তো এই রকম দাদাগুলো রয়েছে, এরাও কিন্তু চারিদিকে টর্চার করে যাচ্ছে মহিলাদের উপর। আর এগুলো বন্ধ হবে একমাত্র একটাই রাস্তা, সেটা হচ্ছে যোগী রাজ্যে যেভাবে হয়, যেভাবে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন না, যে সকালে জমা হবে বিকেলে খরচা হয়ে যাবে। তো এটা দরকার আছে। তাই বাংলার মা বোনেরা ভেবে নিয়েছে পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তন যখন সবাই চাইছে, তখন যখন এই পরিবর্তন যাত্রা যাবে পাশ দিয়ে, তখন কিন্তু কার্যত মানুষের মনের মধ্যে আবেগ তৈরি হবে। আর সেই আবেগটাই ভয় পাচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি। কি বলেন আপনি? আপনার কি মনে হচ্ছে? আপনার এলাকায় পরিবর্তন যাত্রা যখন যাবে, তখন আপনার মন হবে না একবার দেখার? জানাবেন কিন্তু। আপনি পরিবর্তন চান নাকি চান এই দুর্নীতিগ্রস্ত যে সমস্ত নেতা নেত্রী আছে এদের দেখতে দেখতে আপনার জীবন কাটাবেন? জানাবেন কিন্তু। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাথা উঁচু করে বাঁচুন। এখনকার মতো আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।